আগামীকালকে আমাদের ঈদ উল ফিতর। ঈদ মানে রচনা লিখতে গেলে সকলেই লেখে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আলিঙ্গন, ঈদ মানে একে অপরের সাথে সহমর্মিতা, মহব্বত। তো ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো বারবার যেটা ফিরে আসে তাকে বলা হয় ঈদ। বারবার যেটা ফিরে আসে তাকে কি বলা হয়? গত বছর ঈদ হয়েছিল, তার আগের বছর, তার আগের বছর, কিয়ামত পর্যন্ত যেটা বারবারে ফিরত আসবে তার নাম ঈদ। ঈদ এই শব্দের অর্থই হলো বারবার যেটা ফিরে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য দুইটি ঈদ নির্দিষ্ট করে দিয়েছেন। একটি হলো ঈদ উল ফিতর, আর একটি হলো ঈদ উল আজহা। আমাদের সামনে আগামীকালকে ঈদ উল ফিতর। দুইটা কাজ করতে হবে, একটা হলো পরিস্থিতির মোকাবেলা, আর একটা হলো ঈদ উল ফিতরের প্রস্তুতি। রাজি আছি না ইনশাআল্লাহ? প্রস্তুতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করতে বলা কাজগুলো করা। মোকাবেলা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ করা কাজগুলোকে পরিহার করা, এর নাম হলো মোকাবেলা। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের দেশের কালচারে, পরিবেশে, পরিস্থিতিতে ঈমানের সাথে, আমলের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে মোকাবেলা করতে রাজি আছে ইনশাআল্লাহ? আগামীকালকের ঈদ আনন্দ উৎসব পালন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যা কিছু করতে বলা হয়েছে, ওই সমস্ত করণীয় কাজগুলো করব তো ইনশাআল্লাহ? আলোচনা ডানে বামে না যে আগামীকালকের পরিস্থিতি আর প্রস্তুতি সম্পর্কে দুই তিনটা কথা বলেন। আগামীকালকের পরিস্থিতির মধ্যে আমাদের দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়, প্রথমত কেহ কেহ আজকে থেকে বক্তব্য দেওয়া শুরু করবে ঈদ শুভেচ্ছা। ঈদের আনন্দ উৎসবের বিভিন্ন বক্তব্য বিভিন্ন জন থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে, সরকারি অঙ্গন থেকে, বেসরকারি অঙ্গন থেকে, দল থেকে, বিভিন্ন দল থেকে বলতে বলতে অনেক সময় এমন কিছু কথা বেরিয়ে আসে, কথাগুলোর একটা ধরন মাঝে মাঝে এমনটা হয়ে যায়, সেটা হলো এই: মুসলমানদের যখন ঈদ আসে তখন স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীদের যখন কোনো অনুষ্ঠান, আচার অনুষ্ঠান আসে, তখন এই কথাটা বলে থাকে, একটা কথার মধ্যে এসে থাকে যে উৎসব সবার। এরকম একটা কথা আসে না? উৎসব সবার, এরকম একটা আগে পরে আরো কিছু কথা থাকে। আমি শুধু একটা শব্দ বললাম, আর বাকি শব্দ আপনাদের মুখস্থ, এই জন্য নাইবা বললাম, যাতে কারো কোনো দিকে, নিজের দিকে কেউ গায়ে লাগিয়ে সেটাকে ঈমান বিধ্বংসী কোনো পরিস্থিতির সৃষ্টি না করে, এই জন্য এক পেড়া বললাম, আরেক পেড়া বন্ধ রাখলাম। অনেক সময় বলা হয়ে থাকে উৎসব সবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনায় যে দেখলেন দুই শ্রেণীর মানুষ দুইটা উৎসব পালন করে। ইহুদিরা একটা উৎসব পালন করে, অপরদিকে খ্রিস্টানেরা আর একটা উৎসব পালন করে। ইহুদিরা
একটা উৎসব পালন করি, সেটা হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পেয়ে নীল নদ পার হয়ে ওপরে যখন গেলেন, মুক্তি পেলেন, এই মুক্তির দিনকে স্মরণ করে তারা একটা উৎসব পালন করে থাকে। আবার খ্রিস্টানরা আরেকটা উৎসব পালন করে থাকে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে, তার জন্মকে সামনে নিয়ে অথবা তার তিরোধানকে সামনে নিয়ে একটা উৎসব পালন করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই উৎসব পালন করো কেন? তারা বলল যে আমরা আমাদের নবীর মুক্তির খুশিতে আমরা উৎসব পালন করি, এই দিনে আমরা রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যদি তোমরা মুসা নবীর মুক্তির কারণেই এই দিনে তোমরা আনন্দ করো, রোজা রাখো, তাহলে তোমাদের চাইতে আমি মুহাম্মদ বেশি হকদার। যেহেতু নবী, মুসাও নবী, আমিও নবী, সে আমার ভাই, এই জন্য এটা পালনে আমি বেশি হকদার। যখন খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন, তারাও তাদের নবীর নাম বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন, আমার এই উম্মতের জন্য দুইটা ঈদ। কয়টা ঈদ? দুইটা উৎসব, দুইটা আনন্দ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তাহলে নবীজি উম্মতে মুসলিমার জন্য নির্দিষ্ট করে দিলেন, নবীজি দুইটা ঈদ, দুইটা উৎসবকে উম্মতে মুহাম্মাদের জন্য নির্দিষ্ট করে দিলেন, মুসলিম উম্মার জন্য নির্দিষ্ট করে দিলেন। তাহলে বলেন, যেই কথাটা আমরা একটু আগে বলি নাই, সেই কথাটা এখন আবার পুনরাবৃত্তি করতে হয়। সেটা হলো ধর্ম যার, উৎসব তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদিন, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, প্রত্যেক উম্মতের জন্য কি আছে? ঈদ আছে। ঈদ মানে কিছুক্ষণ আগে যেটা তর্জমা করলাম, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। ঈদের শাব্দিক অর্থ বারবার যেটা ফিরে আসে। তাহলে যদি আমরা হিন্দু সম্প্রদায় ধরি, হিন্দু সম্প্রদায়ের আলাদা উৎসব আছে না নাই? যদি আমরা ইহুদি সম্প্রদায় ধরি, তাদের আলাদা উৎসব আছে। যদি আমরা খ্রিস্টান সম্প্রদায় ধরি, তাদের আলাদা উৎসব। বলেন, আমাদের পরিচয় কি? আমরা কি? আমাদের পরিচয় কি? মুসলিম, আমরা মুসলমান। তাহলে মুসলমানদেরও আলাদা উৎসব, নাম কি? ঈদুল ফিতর, ঈদুল, এই দুইটা উৎসবের মধ্য থেকে আগামীকালকে আমাদের একটা উৎসব, যার নাম ঈদুল ফিতর। তাহলে কোন মুসলমান এই কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলার সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসব তার তার। যদি কোনো মুসলমান বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলার মধ্যে আমাদের একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়ে যায়, সেটা হলো আমার আপনার ঈমান এবং আকীদা। ঈমান আর আকীদার মধ্যে পদস্খলন ঘটে যায়। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা, যেই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে পরিস্থিতি মোকাবেলার জন্য
পরিস্থিতি মোকাবেলা করবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছিলেন, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, আনন্দ আছে, উৎসব আছে। তাহলে নবীজির এই কথাটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। এই জন্য কোনো মুসলমান যদি বলে, সে যেই অ্যাঙ্গেল থেকেই বলুক না কেন, সরকারি অ্যাঙ্গেল থেকে বলুক, বেসরকারি অ্যাঙ্গেল থেকে বলুক, অথবা কোনো সভা সিম্পোজিয়ামের মধ্য দিয়েই বলুক, অথবা কোনো লিখনের মাধ্যমে বলুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে তার ঈমান এবং আকীদার মধ্যে পদস্খলন ঘটে যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই পরিস্থিতি মোকাবেলা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের একটাই কথা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার সাথে কথা মিলিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুরের সাথে সুর মিলিয়ে, ধর্ম যার যার, উৎসব তার তার। যদি কোনো মুসলমান বলে এই কথা, ধর্ম যার যার, উৎসব সবার, বুঝতে হবে সেখানে অন্য কিছু মিন করতেছে, সেখানে দুনিয়াবি কোনো অর্জন করার কোনো বিষয় তার ভিতরে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا। এখানে প্রথম আসছে ফজল, এরপরে আসছে রহমত। এখানে ফজল বলতে ইসলাম, বলেন এখানে ফজল বলতে ইসলাম, রহমত বলতে কোরআন, বলেন রহমত বলতে কোরআন। ফালইফরাহু, তোমরা ইসলাম এবং কোরআন দিয়ে তোমরা উৎসব পালন করো, আনন্দ হও। রাজি আছি? রাজি আছি? এর বাহিরে যাইতে রাজি নাই তো? তাহলে একটা বিষয় আমি একেবারে পরিষ্কার করলাম, এই বিষয়টা, ঈদুল ফিতর, ঈদ রোজা মুসলমানের জন্য, ঈদ মুসলমানের জন্য, এই উৎসব কার জন্য? মনে থাকবে তো কথাটা? যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তখন তো হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও বলতে হবে ধর্ম যার যার, উৎসব সবার। আপনাকে তখন হিন্দুদের উৎসবে যেতে হবে। আপনি কোন ধর্মের অনুসারী হয়ে তাদের উৎসবে যাবেন? বলে কোন ধর্মের অনুসারী হয়ে যাবে? এই জন্য এই কথাটা একেবারে আগামীকালকের পরিস্থিতি, আগামীকালকে যাতে, যেহেতু এটা মুন্সিগঞ্জ শহর জামে মসজিদ, একটা জেলার একটা জামে মসজিদ, এখানে সর্বশ্রেণীর মানুষ এখানে নামাজ পড়ে থাকেন, যাতে করে যারা রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত বক্তব্য দিতে যেয়ে যেন আমাদের মুখ স্লিপ না করে ফেলে। এই জন্য এই কথাটা আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিলাম। আগামীকালকে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামীকালকের আরেকটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা হলো বেপরদার এক সমারোহ। পরিস্থিতি হবে আগামীকাল, বেপরদার এক ভয়াবহতা অবস্থান সৃষ্টি হবে। কি এই পরিস্থিতি হবে না? এই পরিস্থিতিটা হবে। তাহলে কি একজন নারী ঈদগাহে ব্যবস্থাপনা থাকলে যাবে, তবে যাওয়ার জন্য তার শর্ত হলো পরিপূর্ণ হিজাব। পরিপূর্ণ হিজাব ছাড়া, পরিপূর্ণ পর্দা ছাড়া নারী ঈদগাহেও যেতে পারবে না। আপনি হাদিসগুলো খোলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বক্তব্য দেওয়ার পরে
আলাদাভাবে নারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অধিকাংশ নারীকে দেখেছি তারা জাহান্নামী। সাহাবায়ে কেরামের স্ত্রী, সাহাবায়ে কেরামের বোন ওখান থেকে দাঁড়িয়ে যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে যাব? প্রশ্ন করলেন নবীজি। নবীজি প্রথমে বললেন, অধিকাংশ নারী বেপরদার কারণে জাহান্নামী। পুনরাবৃত্তি প্রশ্ন হলো, অধিকাংশ নারী তার স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে জাহান্নামী। আবার প্রশ্ন করলেন, অধিকাংশ নারী পোশাক পরিহিত অবস্থায়ও তাকে বিবস্ত্র থাকার কারণে, আমানতের খিয়ানত করার কারণে। অতঃপর নবীজি বললেন, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। তোমাদের দান, তোমাদের সাদাকাই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। তাহলে আগামীকালকের আরেকটা পরিস্থিতি হবে, সেটা হলো নারীদের বেপরদাপনা হওয়া, উলঙ্গপনা হওয়া। নবীজি বলেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো নারীরা পোশাক পরেও বিবস্ত্র। এটা কিয়ামতের আলামত। অথচ সে পোশাক পরেছে, অথচ নবীজি বলেন সে বিবস্ত্র, সে পোশাক পরেনি। আমি পোশাক পরেছি, নবীজি বলেন তুমি পোশাক পরোনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির মোকাবেলা করবার জন্য আগে থেকেই বলে দিয়েছেন কথাগুলো। আগামীকালকে যারা বেপরদা হবে, 4 শ্রেণীর নারী বেপরদা হবে। 1 মা, 2 স্ত্রী, 3 বোন, 4 মেয়ে। এই 4 শ্রেণীর নারী ছাড়া আর কেউ বেপরদা হবে না। যারা বেপরদা হবে কেউ না কেউ, কারো না কারো মা। যারা বেপরদায় হবে কেউ না কেউ, কারো না কারো স্ত্রী। যারা বেপরদা হবে কারো না কারো বোন। যারা বেপরদায় হবে কারো না কারো মেয়ে। ঠিক কিনা বলেন? ইচ্ছা আপনাদের। পরিস্থিতি মোকাবেলা আপনি করবেন কিভাবে? আমি আপনাদেরকে ইমাম হিসেবে, খতিব হিসেবে আগামীকালকের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আজকেই জুমার দিনে আমি আপনাদের কাছে পেশ করলাম। আগামীকালকের বেপরদার এই কঠিন, শক্ত, ভয়াবহ অবস্থা থেকে আমরা আমাদের মাকে বাঁচাতে চাই, আমরা আমাদের স্ত্রীকে বাঁচাতে চাই, আমরা আমার মেয়েকে বাঁচাতে চাই, আমরা আমার বোনকে বাঁচাতে চাই। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর পরিস্থিতি হবে আগামীকাল। গান বাদ্য হবে না, হবে না। ঈদগাহে যাওয়া কষ্টকর হয়ে যায় গানের আওয়াজের কারণে। আমি যেহেতু আপনাদের পক্ষ থেকে এখানেই আমার বাসা, এখান থেকে এদিক দিয়ে যাওয়ার পথেই এই পাশ ও পাশ থেকে গানের আওয়াজ চলতে থাকে। দেদারসে হাঁটা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি গান বাদ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবীজি বলেন, আমি গান বাদ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি। নবীজির আগমন গান বাজনা বন্ধ করার জন্য। কিন্তু আমরা তো সেই নবীর উম্মত। আমরা উল্লাসিত হয়ে, আনন্দে উল্লাসিত হয়ে আমরা গান বাদ্যকে আরো তেজস্বী আওয়াজে বাড়াচ্ছি। আমরা কি গান বাজনা বাজাবো না বন্ধ করব? মাথা যার ব্যথা তার, মাথা যার ব্যথা। মুন্সিগঞ্জ, এটা আমাদের, কি বলেন, মুন্সিগঞ্জ। আমরা মুন্সিগঞ্জবাসী। আমরা মুন্সিগঞ্জকে নিরাপদ রাখতে চাই, গজব মুক্ত রাখতে চাই। ঠিক কিনা বলেন? যেখানে গান বাজনা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। যেখানে বেপরদা অবাধ হয়ে যায় সেখানে গজব নাজিল হয়।
আব্দুর রহমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 কারণে সমাজ ধ্বংস হয়। যেই সমাজে ভূমিধস হয় সমাজ ধ্বংস, যেই সমাজে মারামারি খুনাখুনি হয় ওই সমাজ ধ্বংস, যেই সমাজের মধ্যে মহামারী দেখা দেয় ওই সমাজ ধ্বংস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেন মহামারী দেখা দেয়? নবীজি বললেন, যেই সমাজের মধ্যে বেপরদা বেড়ে যায়, জিনা বেবিচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে মহামারী দেখা দেয়। আমরা অনেকে মনে করি ডায়াবেটিস একটা স্বাভাবিক রোগ, এটা একটা মহামারী, গুনে খাওয়া রোগের মতো, কিডনি নষ্ট করে দেয়। সব কিছু ভিতরের উপর ভালোই থাকে, ভিতরের যা আছে বেনিশ করে দেয়, মহামারীর মতো আকার ধারণ করতেছে। কেন করতেছে? এটার অন্যতম এক কারণ হলো জিনা বেবিচার বেড়ে গিয়েছে। জিনা বেবিচার কেন বেড়ে গিয়েছে? তার একমাত্র কারণ হলো বেপরদা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সমাজকে বাঁচাতে গিয়ে আমরা আমাদের মা বোন মেয়েকে পর্দায় আবৃত্ত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন ভূমিধস হয়? নবীজি বলেন, ভূমিধস হওয়ার অন্যতম কারণ হলো একজন আরেকজনকে ঠকায়, একজন আরেকজনকে ঠকায়। ঠকানোর অনেক পদ্ধতি। আমরা শুধু মনে করি যে আমি কাপড় বিক্রেতা মনে করে 16 গিরায় 1 গজ, সে যদি কোনোরকম ভাবে 15 গিরা অথবা 12 গিরা দিয়ে 1 গজ বুঝায়া ভুলভাল বুঝাইয়া দিয়ে দিল, বুঝতে ফেললো যে আমি মনে হয় 2 গিরা লাভ করলাম। কিন্তু তার মনে রাখতে হবে আপনি একাই শুধু কাপড় বিক্রেতা একজন, কিন্তু আপনার জীবনে আরো 100টা পণ্য অন্যের থেকে ক্রয় করতে হয়। আপনি একটা পণ্যে অন্যকে ঠকাইছেন, 100টা পণ্যই আপনাকে ঠকতে হবে। ঠিক না বলেন? আপনাকে তরকারিওয়ালা ঠকাবে, দুধওয়ালা ঠকাবে, আপনাকে তেলওয়ালা ঠকাবে। যেই সমাজে একে অপরে ঠকায় ওই সমাজে ভূমিধস হয়। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে ভূমিধস হওয়া থেকে হেফাজত করুক। আগামীকালকে আমরা কি গরিবদেরকে ঠকাবো? বলেন, গরিবদেরকে ঠকাবো? আমি আবারও জিজ্ঞেস করে আওয়াজ দিয়ে বলেন, গরিবদেরকে ঠকাবো? যার 1 লক্ষ টাকা তার 1 লক্ষ টাকায় 2,500 টাকা গরিবের, যার 2 লক্ষ টাকা তার 2 লক্ষ টাকায় 5,000 টাকা গরিবের, এটা আপনার না। যার 3 লক্ষ টাকা তার 7,500 টাকা গরিবের হক। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, যাকাত দেওয়া ফরজ, যাকাত হিসেব করা ফরজ, যাকাতের তারিখ নির্ধারণ করা ফরজ। যারা অন্যকে ঠকাচ্ছেন অর্থাৎ গরিবকে ঠকাচ্ছেন, গরিবের সম্পদ আত্মসাৎ করতেছেন, অনেকে মনে করে জুলুম করে আরেকজনের দোকান নিয়ে গেলে এটাই মনে হয় জুলুম। যাকাত না দেওয়া এটা মহাজুলুম, মহাজুলুম। সে গরিবের সম্পদ আত্মসাৎকারী। যারা যাকাত দেয় না তারা গরিবের সম্পদ লুণ্ঠনকারী, তারা সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ এতিমের সম্পদ তারা খায়। ঠিক কিনা বলে? এই জন্য আমি আগামীকালকে পরিস্থিতি মোকাবেলার জন্য, গরিবকে না ঠকানোর জন্য, গরিবের হক আদায় করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান, যাকাত এবং ফিতরা যথাযথভাবে হিসেব করে করে পুঙ্খানুপুঙ্খানু হিসাব কষে কষে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। রাজি? আল্লাহ কবুল করেন। আগামীকালকে গুরুত্বপূর্ণ আরেকটি পরিস্থিতি হলো আমাদের ছেলেমেয়েরা তারা আনন্দ উল্লাসে ফেটে পড়ে কোথাও কোথাও আতশবাজি করবে। কিন্তু একটা আতশবাজিতে যদি কারেন্টের তারে লেগে যায়, কারো ঘরের কোথাও লেগে গেছে, পর্দায় লেগে গেছে, খবর নাই, অথবা মুহূর্ত আগুন পুরা একটা পরিবার, একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে কিনা? আপনারা গত বছর দেখেছেন, তার আগের বছর দেখেছেন, ঢাকা একটা মার্কেটে আগুন লাগছে, তো শত শত ব্যবসায়ী না, শত শত পরিবার বেনিশ হয়ে গেছে, তারা রাস্তায় পড়ে গেছে।
এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আতশবাজি থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। এবছর আতশবাজি যারা করবে সরকারিভাবে কিন্তু তাদের প্রতি খুব কঠিনভাবে তাদের প্রতি পদক্ষেপ নেওয়া হবে। তাদের শাস্তিও হতে পারে, তাদের অভিভাবকদের শাস্তি হতে পারে, কেন তারা তাদের সন্তানদেরকে বিরত রাখে না। আমাদের প্রশাসকের পক্ষ থেকে এখানে আমাদের এডিসি জেনারেল সাহেব আসছেন, উনিও আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে ইমাম হিসেবে, খতিব হিসেবে পুরা মুন্সিগঞ্জবাসীকে এই বিষয়টাকে সতর্ক করছি, আপনারা আপনাদের সন্তান, আপনারা আপনাদের ভাই বোনদেরকে এই ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে সতর্ক করবেন। আতশবাজি থেকে সন্তানদেরকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আগামীকালকের এই 2-3টা বিষয় আমি পরিস্থিতি মোকাবেলার জন্য বললাম, কিন্তু আগামীকালকের কিছু পরিস্থিতিও আছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরিস্থিতির কথাও বলেছেন। আগামীকালকে জন্য আমরা কি কি প্রস্তুতি নিতে পারি? নম্বর 1, আগামীকালকে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে 1 নম্বর প্রস্তুতি আমরা চাঁদ দেখব। চাঁদ দেখা একটা প্রস্তুতি, চাঁদ দেখা ইবাদত। কারণ নবীজি বলছেন সুমু লিরুয়াতিহি, এবং তোমরা চাঁদ দেখি রোজা রাখো, চাঁদ দেখি ইফতার করো। তার মানে নবীজি বলছেন চাঁদ দেখার জন্য, চাঁদ দেখা ইবাদত। বলেন চাঁদ দেখা কি? দেখতে যাবেন তো ইফতার করে? যদি আকাশ মেঘলাও থাকে তাও ঘর থেকে একটু বের হয়েন, আকাশের দিকে তাকায়েন, তবু তো আমরা আল্লাহকে বলতে পারবো আল্লাহ নবীজি বলছিলেন দেখার জন্য, আকাশের দিকে তাকাইছিলাম। আমার আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে কিনা? যাদের বাড়ি আছে ছাদে উঠে যান, আকাশের দিকে তাকান। আমরা ছোট্টবেলায় যখন চাঁদ উঠতো তখন মিছিল হইতো দেখতাম, আর আমরা খেলার ছলে বলতাম 1, 2, 3.5 রাত পোহালে ঈদের দিন। একটা আনন্দ মুখর দেখতাম আমরা। কি এরকম হতো না ছোটবেলায়? দেখতাম। তো স্বাভাবিকভাবেই সামনে যে রাত্র আসতেছে, এই রাত পোহালে কিসের দিন ভাই? কিসের দিন? কিন্তু সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করে আমরা চাঁদ দেখার ইবাদতটা করব এবং একটি দোয়া পড়ব। আল্লাহুম্মা, বলেন, আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল আমানাতি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বাস এই দোয়াটা আমরা পড়ব। আরো বড় বড় দোয়া আছে, যে যেমনটা পারি আমরা সেই দোয়া পড়ব। 1 নম্বর প্রস্তুতি, ঈদের দিনের 1 নম্বর প্রস্তুতি চাঁদ দেখা, চাঁদ দেখে দোয়া পড়া 1 নম্বর। 2, ঈদের দিনে শাওয়ালের চাঁদ দেখার পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করা। নবীজি বলেন, যদি তোমরা সদকাতুল ফিতর আদায় করো, রোজা অবস্থায় তোমাদের মুখের কথা, চোখের দেখা, কানের ভুল শোনা, যাবতীয় ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তু'মাতুল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থাপনা হবে। তোমরা সদকাতুল ফিতর আদায় করে দিবে। এটা হলো সুন্নাত 1 নম্বর। 2 নম্বর প্রস্তুতি ইনশাআল্লাহ ঈদের জামাতের পরে সদকাতুল ফিতর দিলে আদায় হবে বটে, সুন্নাত হবে না, সদকাতুল ফিতর হবে না, সেটা দান হবে। এই জন্য জামাতের আগেই দিতে হবে। আজকে থেকে দেওয়া শুরু করেন, আজকের জুমার পর থেকে দেওয়া শুরু করেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রস্তুতি, সকালবেলা যার সাথে দেখা হবে বলবেন তাকাব্বালাল্লাহু, বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। বেশি মানুষ থাকলে বলবেন ও মিনকুম। যদি এটা না পড়েন বলবেন ঈদ মুবারক। যদি এটা না পড়েন ঈদ শুভেচ্ছা। কি পারবেন না ইনশাআল্লাহ? কিছু না পারে, ঈদের শুভেচ্ছা তো সবাই দেয়, যে ভাষায় পারে। অন্যকে এটা কি বলে, ইংলিশে কি বলে, উইশ করা। কি বলে না? আপনি আরেকজনকে উইশ করেন ঈদ মুবারক, এটা সুন্নাত। অপরজনকে ঈদ মুবারক বলা কি সুন্নাত। করব তো আমরা ইনশাআল্লাহ। নম্বর 3, ঈদের জামাতে যাওয়ার জন্য সুন্দর পোশাক পরা। এখানে সুন্দর বলতে পরিচ্ছন্ন। আপনাকে নতুন পোশাক হতে হবে শর্ত না,
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। নম্বর 3, নম্বর 4, ঈদগাহে যাওয়ার আগে একটু খুশবু লাগান, থাকলে, না থাকলে তো নাই, থাকলে একটু খুশবু ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, এটাও সুন্নাত, ঈদের দিনের প্রস্তুতি এটা। নম্বর 5, ঈদ উল ফিতরে যাওয়ার সময় ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে তারপরে যাওয়া। কি খাবেন? নবীজিকে জিজ্ঞেস করেন, নবীজি আমরা কি খাবো? নবীজি বলেন খেজুর খাও। যদি জিজ্ঞেস করেন কয়টি খাবো, নবীজি বলেন 3টি খাও, অথবা 5টি খাও, অথবা 7টি খাও। বেজর কয়টি? তার মানে ঈদ উল ফিতরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া এটা সুন্নত একটা বিষয়। কি খাবে? খেজুর খাবে, আরেকটা সুন্নত। কয়টি খাবে? 3টি, 5টি, 7টি। বলেন কয়টি? ইনশাআল্লাহ নিজে খাবেন, অপরের জন্য অপরকেও খাওয়াবেন। কিছু খুরমা দুধের মধ্যে ভিজিয়ে রাখেন, সুস্বাদু হয়ে আজকে রাতে ভিজিয়ে রাখবেন, কালকে সকালে দেখবেন খুরমাগুলো ফুলে সুন্দর হয়ে আছে। যাকে পান তাকেই দেন, এটাই ঈদ মুবারক বলেন। কিছু খুরমা খাওয়ান, এটা অপরকে খাওয়ানো, এটাও সুন্নাত। ইনশাআল্লাহ ঈদগাহে যাওয়ার জন্য আমরা যখন ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার জন্য এই নিয়ত করে যাওয়া যে ঈদগাহে আমরা ঈদের জামাতে শামিল হব, পূর্ণ খুতবা শুনব। নামাজ শেষ অনেকে চলে যায়, নামাজ শেষ অনেকে কি করে চলে যায়, তাদের নামাজ পূর্ণ হয়নি। নামাজও পড়তে হবে, খুতবাও শুনতে হবে। রাজি আছি? রাজি আছি? মুন্সিগঞ্জবাসী, আমি ওখান থেকে যখন খুতবা দিই, আমি পিছনে তাকিয়ে দেখি আমার মুন্সিগঞ্জবাসী কিছু কমে যায়। কোথায় যায়? কেন যায়? কি করে যে তারা খুতবা বাদ দিয়ে? নবীজি বলছেন খুতবা শুনতে হবে, আপনি কেন যাচ্ছেন? এই জন্যই তো নবীজি বলেছেন ঈদগাহে তারা যাবে না যারা রোজা রাখে নাই, তাদের জন্য আমার ঈদগাহে আসবে না। ফালাইসা মুসাল্লানা, আমার ঈদগাহে তারা আসবে না। তাহলে কি আমরা ধরে নিব খুতবা না শুনে যারা যায় তারা বেরোজাদার? আমরা খুতবা শুনবো না খুতবা ছেড়ে চলে যাব? এই আওয়াজ গ্রামে, ঘরে, বাজারে, বন্দরে, রাস্তায়, সব জায়গায় ছড়ায় দেন, খুতবা ছাড়া ঈদগাহ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এক রাস্তায় যাবেন, অপর রাস্তায় আসবেন। এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। যদি বলেন কেন যাব, কেন আসব, কারণ হলো ঈদের দিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাদের সাথে দেখা হলো, ভাই কেমন আছেন, একটু উইশ করলেন, ঈদ মুবারক। অপর রাস্তা দিয়ে আসলেন, নতুন নতুন লোকদের সাথে আবার দেখা হলো, তাদেরকেও একটু ঈদ মুবারক জানান, আর একটি সুন্নত আদায় হলো। প্রতিমধ্যে কোনো অসহায় কাউকে যদি পেয়ে যান, কিছু দান সাদকাও করে দেন ইনশাআল্লাহ। এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা, এটা ঈদের দিনের প্রস্তুতি, ঈদের দিনের সুন্নত। আরেকটি ঈদের দিনের সুন্নত হলো যে আমরা কায়মন বাক্যে আল্লাহর কাছে তওবা করব। কায়মন বাক্যে আল্লাহর কাছে কি করব? আল্লাহ, একটি মাস যেমনি ভাবে আমরা গুনাহমুক্ত থেকেছি, বাকি 11টি মাস আমরা গুনাহমুক্ত থাকতে চাই, আমাদেরকে দান করেন। এই হলো মোটামুটি ভাবে কিছু প্রস্তুতি এবং ঈদের দিনের কিছু সুন্নত। ঈদের দিনে কিছু বিষয় থেকে বেঁচে থাকতে হবে। একটা তো বললাম পরিস্থিতি মোকাবেলা, আর একটা বললাম পরিস্থিতি আর কিছু বিষয় থেকে বেঁচে থাকতে হবে। সেটা হলো ঈদের দিন রোজা রাখা যাবে না। ঈদের দিন কি করা যাবে না? ঈদের দিনে রোজা নাই, ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন অপচয় করা যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। অপচয় করব? ঈদের দিনে অনেকে আনন্দ করতে যে নিজেদের খাবারের মধ্যে তারা মদ, তারা এটা কি বলে, বিয়ার, হ্যাঁ, আরো যে সমস্ত মাদক জাতীয় দ্রব্যাদি তারা খাবারের মধ্যে অ্যাড করে নেয়, যে এটা আনন্দ। এটার নাম কি আনন্দ না অভিশাপ?
এই অভিশাপ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবছরের সর্বনিম্ন সদকাতুল ফিতর হলো 120 টাকা। সর্বনিম্ন কত? হিসেবের খাতায় আর একটু কম বেশি আসে, কিন্তু যারা বিজ্ঞজন ওনারা এটাকে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ করিয়ে এমন একটা অঙ্ক দিয়েছেন যাতে করে একেবারে বেশি না হয় আবার একেবারে কম না হয়ে যায়। সদকাতুল ফিতর দিতে হয় 5 বস্তু দিয়ে, গত জুমায় বলেছিলাম, খেজুর, জব, খেজুর, পনির এবং কিশমিশ, এরপরে হলো গম। এই 5 বস্তু দিয়ে দিতে হয়। খেজুর, পনির, কিশমিশ, জব, এই 4 বস্তু দিয়ে দিলে 1 সা সমান সমান 3 কেজি 270 গ্রাম। আর যদি আপনি গম বা আটা দিয়ে দেন তাহলে আধা সা অর্থাৎ 1 কেজি 665 গ্রাম অথবা তার সমমূল্য। উন্নত মানের গরু ধরে একটা হিসেব টানা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মুফতি আব্দুল মালিক সাহেবের হুজুরের পক্ষ থেকে। এই জন্য এই এলানটাও আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকালকের পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করেন, প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বর্জনীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আগামীকালকে আমাদের মুন্সিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ কালেক্টরিক মাঠ, যা ডিসি প্রশাসকের সামনের যে মাঠ, ওই মাঠের মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সকাল কয়টায়? আলোচনা আরম্ভ হবে সকাল 7:30টা থেকে। আলোচনা আরম্ভ হবে কয়টায়? 7:30টায়। জামাত হবে কয়টায়? 8:30টায়। এরপরে হবে আপনার ওই যে কি মসজিদ, লিচুতলা মসজিদের পাশে যে ঈদগাহ, সেই ঈদগাতে হবে 9:15টায়, 9:15টায়। আর এই মসজিদে জামাত হবে সকাল 9টায়। জামাত হবে কয়টায়? 9টায়। যদি প্রবল বৃষ্টির কারণে ঈদগাহে আমরা জামাত পড়তে না পারি, তাহলে এই মসজিদে জামাত হবে 2টা, একটা 8:30টায় আর একটা 9টায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।